আসসালামু আলাইকুম। আমি ইমরান সামি। আর এই বাংলা টিউটোরিয়ালসে আপনাকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনার একটা HTML এর মাধ্যমে একটা ওয়েবসাইটের কাজ শুরু করবেন। এর পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে HTML এর মাধ্যমে আপনারা কিভাবে একটা সাইট তৈরি করতে পারেন এবং সেখানে CSS করে কিভাবে আহ, একটা সাইটের কালার দিতে পারেন এবং সুন্দর করতে পারেন। এরপর কিছু jQuery এবং PHP-র মাধ্যমে আপনার একটা কিভাবে পূর্ণ একটা সাইট তৈরি করতে পারেন সেটি পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি HTML থেকে শুরু করব। তো এই পিসিতে HTML এর কোনো এ পর্যন্ত কাজ করা হয় নাই। তো আজকে ফার্স্ট। তো আমি আমার প্রথমে ব্রাউজার গেলাম, আপনারা যে কোনো ব্রাউজার যেতে পারেন, ঠিক আছে। আর এর আগে একটা কথা বলে নিই যে আপনাদের কোনো যদি সমস্যা হয় উম, যে করতে HTML বা CSS বা PHP বা jQuery করতে সমস্যা হয়, আমার সাইটে আসতে পারেন, ব্লগ সাইটে ইমরান সামি বিডি নামে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এই সাইটটা চলে আসবে, বা blogspot.com লিখেও সার্চ দিতে পারেন। আর এখানে আপনি কমেন্টস করতে পারেন আপনার কমেন্টসগুলো, বা আমার সাথে ফেসবুকে আপনি অ্যাড হতে পারেন, টুইটারেও অ্যাড হতে পারেন, বা গ্রুপেও অ্যাড হতে পারেন। আমি নিচে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার ভিডিওর নিচে, সেটা দেখতে পারেন। তো গ্রুপ এখানে কাজ করতে হলে আপনাকে অনেকগুলো সফটওয়্যার মাধ্যমে HTML বা ওয়েবসাইটের ডিজাইনের কাজগুলো করা যায়। এর মধ্যে আপনি যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডের মাধ্যমে কাজ করতে পারেন। নোটপ্যাড প্লাস প্লাস আছে, সেটার মাধ্যমে কাজ করতে পারেন। তারপর ব্র্যাকেট নামে সফটওয়্যার আছে, সাবলাইন টেক্সট আছে, ডিম ওয়েভার আছে, তারপর কোডার নামে সফটওয়্যার আছে। তো অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলোর মাধ্যমে আপনি ইজিলি করতে পারেন। তবে আপনার যেটা ভালো লাগে, আমি মূলত আমার সাবলাইন টেক্সটের মধ্যে ভালো লাগে, কিন্তু আপনার সাবলাইন টেক্সটটা প্রথম অবস্থায় বুঝবেন না, সেই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস নামে যদি সার্চ দেন তাহলে ইজিলি নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার পাওয়া যায়, যে কোনো একটা ভার্সন আপনি নামিয়ে নিতে পারেন। আমি এখান থেকে যদি যাই ফ্লিপ হিপো একটা কি বলবো, একটা জনপ্রিয় সাইট। এখান থেকে আপনারা আপডেট অনেক সফটওয়্যার নামাতে পারেন। তো এই যে আমার সফটওয়্যারটা নেমে যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, মাত্র 2.8 এমবির মতো খাইছে। তো এটা আমি ইনস্টল করে নেবো, আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। আমার মনে হয় না আপনাদের সমস্যা হবে, কারণ আমি একবারে প্রথম থেকে দেখাচ্ছি যে পুরো সফটওয়্যার ইনস্টল করে যে এখান থেকে কিভাবে কাজটা শুরু করবেন। দেখেন এটা ইনস্টল করার পর, এটা ইনস্টল করার পর পুরা এই পেজটা এসে পড়ছে, এই নোটপ্যাড প্লাস প্লাস পেজটা এসে পড়ছে। যদি না আসে আপনাদের এই ডেস্কটপে দেখতে পাবেন, না হলে এখানে যে আপনি নোটপ্যাড প্লাস প্লাস নামে সার্চ দিতে পারেন, বা এই যে নোটপ্যাড প্লাস প্লাস আছে, বা অল প্রোগ্রামেও যেতে পারেন। আমি মনে করি যে আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি কিভাবে কাজ শুরু করবেন, আপনি ওয়েবসাইট ডিজাইনটা কিভাবে শুরু করবেন। তো এখানে প্রথমে আপনার একটা পাতা কি বলে একটা পেজ আপনাকে আপনি লিখুন, আবি যাবে একটা লিখলেন, লেখার পরে সেভ দেন। এই যে আপনি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে পারেন, বা এখান থেকে আপনি সেভ এই সেভ দিলেন, কন্ট্রোল 5 আপনি সেভ দিলেন। তো এই এখানে আপনার দেখাবে, সরি। তো আপনি এখানে সেভ দিছেন, ঠিক আছে। সেভ দিলে আপনি কোথায় সেভ দিছেন এই দেখেন, আমি আবার সেভ দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পর ডেস্কটপে দিলাম। ডেস্কটপ আপনি এখানে লিখলেন যেমন ওয়েব বা ইন্ডেক্স ডট এইচটিএমএল যদি কাজ করেন ডটের পরে মানে যাই লেখেন তারপর এইচটিএমএল দিবেন, আর যদি সিএসএস কাজ করেন তাহলে সিএসএস দিবেন, পিএসপির কাজ করলে পিএসপি দিবেন। যে ইন্ডেক্স, ইন্ডেক্স আমরা কেন দেই, আমরা তো অন্য কিছু দিতে পারতাম, আমার নাম দিতে পারতাম, বা যে কোনো কিছুর নাম দিতে পারতাম। ইন্ডেক্স দেওয়ার মানেটা হচ্ছে যে কোনো ইন্ডেক্স যদি আপনি দেন সেই পেজটা সরাসরি পেয়ে যাবে, নাম দিলে সেটা আপনাকে পাওয়া নিতে হবে। তো যখন আমরা পিএসপি বা যে কোয়ারি করবো তখন আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, বা যখন একটা সাইট আমরা সাইট প্রজেক্ট করব। তো আমি ইন্ডেক্স নামে আমার ফোল্ডারে সেভ করলাম। তো দেখেন এই যে ইন্ডেক্স নামে আমার ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে, এটা ছিল না। তো এখানে আমি এইচটিএমএল শুরু করব। যে প্রথমে কি থেকে কিভাবে শুরু করব, আপনি প্রথমে শুরু করতে এইচটিএমএল দিয়ে, এটা দিয়ে আপনি শুরু করতে হবে এবং শেষ করতে হবে এটা দিয়া, এই চিহ্ন দিয়া, এইচটিএমএল।
সরি এমএল। তো এইভাবে শুরু করতে হবে। তারপর আপনি যেতে হবে হেড অপশনে, এই যে এডি হেড। তারপর আপনি হেড দেওয়া শেষ করতে হবে, মানে এটি এইচটিএমএল হাইপারটেক্সট যে ম্যাকআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ট্যাগের যেমন শুরু আছে তেমনই শেষ করতে হবে। শুধু এইচটিএমএল না, সব ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস পিএসপি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শুরু এবং শেষ আছে, ট্যাগের শুরু এবং শেষ আছে। আমি শেষ করে দিলাম। এরপর হেডের মধ্যে টাইটেল পড়বো, টাইটেল নামটা কি আমরা তারপর আমি লিখে, মানে এইচটিএমএল স্ট্রাকচারটা সাজিয়ে আমি বুঝিয়ে দেবো হেড কি, টাইটেল কি, তার বডি কি। এখন আমি টাইটেল দিব, টাইটেল দিলাম, টাইটেল আবার শেষ করে দিলাম। এখন আমি বডি অপশনে যাব, বডি আবার বডি শেষ করে দিলাম। মানে প্রত্যেকটা ব্রেকেট দিয়ে শেষ করতেছি, আবার শেষ, আবার ব্রেকেট দিয়ে কিন্তু। হুম, তো এখন আপনার বোঝার সাথে আমি জিনিসটা সাজিয়ে নিচ্ছি একটু। তো আমার এখানে হেডটা কি, সরি, এখানে আমার এইচটিএমএল দিয়ে যেহেতু আমি এখানে এইচটিএমএল এর কাজটা করব, ঠিক আছে, সেহেতু আমাকে এইচটিএমএল দিয়ে শেষ, এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, যদি আমি পিএসপি দিয়ে শুরু করতাম সেখানে আমি পিএসপি লিখতাম, পিএসপি দিয়ে শেষ করতাম। তো এখানে হেডটা কি, হেডটা হচ্ছে আমি আমার যদি কোনো ওয়েবসাইটে যাই, দেখাচ্ছি আমার সাইটটা দেখাচ্ছি। যে আমার সাইটটা, এই যে ইমরান সামি হোম, কুইট, তারপর অ্যাবাউট, কল মি আছে, এটার একটা হেডের অপশন। ঠিক আছে, আর টোটাল এইটুক আছে যে একটা বডির অপশন। আর আমি এখানে টাইটেল দিছি, আপনারা যদি খেয়াল করেন এখানে টাইটেল দিছি, যে টাইটেলটা হচ্ছে এই দেখেন ইমরান সামি এখানে কিন্তু পাচ্ছে, এই যে এখানে আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু মাউসের মতো একটা অন্যরকম অ্যানিমেশন দিছি যাতে আপনারা সহজে ভালোভাবে বুঝতে পারেন। এই দেখেন, এই যে এটা হচ্ছে ইমরান সামি বিডি, ঘর একটা ঘরের লোগোর পাশে ইমরান সামি বিডি আছে। তো এটা হচ্ছে টাইটেল, এখানে আমি যেটা লিখবো এখানে আমার সেটাই পাবে, কেমন। আর বডিটা হচ্ছে যে আমি বডির ভিতর যা লিখবো, ঠিক আছে, এখানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা বডি, যে সিপিএম মার্কেশন আই করা যায়, এটা একটা টাইটেলের একটা বডি। ঠিক আছে, এটি পিএসপির মাধ্যমে করা হয়েছে। ডাইনামিক সাইট, ঠিক আছে, ব্লগ কিন্তু একটা ডাইনামিক সাইট। আর স্ট্যাটিক সাইট পৃথিবীতে নেই বললেই চলে, সব ডাইনামিক। আমরা যে প্রথম আলো নিউজ দেখি, বিডি নিউজ দেখি, মানে যে সকল সাইট দেখি ম্যাক্সিমামই, মানে সবই ডাইনামিক। আপনি স্ট্যাটিক সাইট পাবেন না, কারণ এটা এখন বিরল হয়ে গেছে। একসময় এটা অনেক ছিল কিন্তু এখন বিরল হয়ে গেছে, সবকিছু ডাইনামিক। তো তো আমরা বডি জানলাম, তবে কাজের মাধ্যমে আমরা যখন কাজ করব আস্তে আস্তে জানবো, কারণ আহ, একদিনেই তো আর সবকিছু জানা সম্ভব না। তারপরেও আমি সামনের টিউটোরিয়ালে দেখাবো যে বডি, তারপর হেড আর বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তো এখানে আপনি বডি নেবেন, বডি নিলে আপনি যে কোনো ধরনের হেড দিতে পারেন। আমি এখানে যদি হেড দিই H1, একটা হেডিং যদি নেই H1, H1টা হচ্ছে এরকম একটা হেডিং, থেকে সর্বোচ্চ পরিমাণ আমি আপনাদের কাজ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি আমি লিখি ইমরান সামি বিডি, দেখেন IMRANSMI বিডি লিখে আমি কন্ট্রোল সেভ দিলাম। সব দিয়ে এই যে আমার যে এটা আসছে, ঠিক আছে, হয়েছিল, আমি এটা যদি এখানে আনি কি আসে দেখি, দেখি ইমরান সামি বিডি কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এটা যদি আমি সেন্টারে দিই, মানে আমি মূলত সব কাজ আমি হেডিং এর ভিতরে করব। কিছু কাজ আছে যেগুলো ডিজাইনের কাজ, যেগুলো আমি হেডের ভিতরে করব। আর ম্যাক্সিমাম কাজই আমার বডির ভিতরে করতে হবে। এখন যদি সেন্টার দেই, CN সেন্টার, তো সাবলাইন টেক্সট আপনারা বা ডিমো এবার ইউজ করতে পারেন। এগুলো আপনাকে, এগুলো লিখতে হচ্ছে আপনাকে ওইখানে সি লিখলে সেন্টার আইসে পড়ে আর কি, সি ই সেন্টার। তো দেখেন এটা আমার নামটা কিন্তু টোটালি মাঝখানে চলে আসছে, আমার সেন্টারে চলে আসছে। তো ডিয়ার লার্নার, আপনারা আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে পারতেছেন, ঠিক আছে। তো এবার আপনারা এইভাবে আপনারা কাজ করতে পারেন, আস্তে আস্তে শুরু করেন। ঠিক আছে, আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি যে যত ইজিলি আপনাদের বোঝানো যায়। তো এর হেডের পরে, আর আমি যদি H1 হেড দিই, আমি যদি H2টা নেই, দেখেন অর্থ ছোট হবে, H3 নিলে আরো ছোট হবে, H 4 5 আমি যাই নিব, আস্তে আস্তে কিন্তু ছোট হতে থাকবে। আমি দেখাচ্ছি আপনাদের,
দেখেন এখানে আমি যদি 2 দিয়ে দিই, 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে আপনাকে কিন্তু মিল রেখে করতে হবে। আমি তো বলছি প্রতিটা ট্যাগের কিন্তু একটা শেষ যেমন তেমন একটা শুরু আছে, যেমন শুরু আছে সরি, তেমন একটা শেষ আছে। সেরকম আমি দেখেন আহ, আহ, এখানে শুরু করছি, আবার এখানে শেষ করে দিচ্ছি। আপনি যদি যেটা শুরু করবেন আর যেটা শেষ করবেন না, সেটা কিন্তু আপনার সাপোর্ট করবে না। হুম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখেন কি আসে, দেখছেন আস্তে আস্তে কিন্তু আমার জিনিসটা বড় থেকে ছোট আসছে এবং নিচ থেকে ছোট থেকে বড় আসছে। তো এভাবেই যে পরবর্তীতে যখন আমরা সিএসএস করব তখন তখন আমাদের মানে এই H1টাকে আমরা ছোট করতে বড় করতে পারবো যখন আমরা ক্যাসকেডিং শিট করব, সিএসএস তার মানে ক্যাসকেডিং শিট আমরা যখন করব তখন উম, এটা মানে এই জিনিসটা আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। কেমন? তো এটা লার্নার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 10 মিনিটের উপরে চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কিভাবে HTML ট্যাগ গুলো আরো সুন্দরভাবে সাজানো যায় এবং নতুন নতুন ট্যাগ কিভাবে আমরা কাজ করব সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।